জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 307। তর্কে ইহা নাহি মানে যেই দুরাচার কুম্ভীপাকে পচে তার নাহি কো নিস্তার। হে দুরাচারী ব্যক্তি, জড় যুক্তি তর্কের ভিত্তিতে তা মানে না, সে কুম্ভীপাকে দগ্ধ হবে, তার নিস্তার নেই। কুম্ভীপাক নামক নারকীয় অবস্থার কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে মানুষ তার রসনা তৃপ্তির জন্য পশু পক্ষী রন্ধন করে মৃত্যুর পর তাকে জমালয়ে কুম্ভীপাক নরকে দণ্ডভোগ করতে হয়। সেখানে তাকে কুম্ভীপাক নামক ফুটন্ত তৈলে দগ্ধ করা হয়, যার থেকে নিস্তার পাওয়া যায় না। যে সমস্ত মানুষ অত্যন্ত ঈর্ষাপরায়ণ, তাদের কুম্ভীপাকে দণ্ডভোগ করতে হয়। যে সমস্ত মানুষ চৈতন্য লীলার প্রতি ঈর্ষাপরায়ণ, তারাও সে নারকীয় অবস্থায় দণ্ডভোগ করে। অচিন্তা খলু যে ভাবা ন তাং স্তর কের্ণ যজয়েত প্রকৃতভ্য পরং যচ্চ তদ চিন্তস্য লক্ষণম। যা জড়া প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত, কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত নয়। অদ্ভুত চৈতন্য লীলায় যাহারও বিশ্বাস, সেই জন যাই চৈতন্যের পদপাশ। প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার, ইহা যেই শুনে শুদ্ধ ভক্তি হয় তার। লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ, তবে সে গ্রন্থের অর্থ পাইয়ে আস্বাদ। দেখি গ্রন্থে ভাগবতে ব্যাসেরও আচার, কথা কহি অনুবাদ করে বারবার। যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন, তারাই তাঁর শ্রীপাদপদ্মের সমীপবর্তী হতে পারেন। এ প্রসঙ্গে আমি ভগবত ভক্তির সারমর্ম বিশ্লেষণ করলাম। যিনি তা শোনেন তিনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করেন, যে ইতিমধ্যেই লেখা হয়েছে। আমি যদি তার পুনরাবৃত্তি করি, তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি। আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে শ্রী ব্যাসদেবের আচরণ দেখতে পাই। তিনি কোনো কিছু বর্ণনা করার পর বারবার তার পুনরাবৃত্তি করেছেন। শ্রীমদ্ ভাগবতের শেষে দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 52টি শ্লোকে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সমগ্র শ্রীমদ্ ভাগবতের প্রধান প্রধান অংশ ও বৈশিষ্ট্য পুনরালোচনা করেছেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও শ্রী ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 17টি পরিচ্ছেদের পুনরালোচনা করেছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।